চমৎকার ভাইয়া, সুন্দরভাবে উত্তরটি দিল। ভাইয়ের জন্য ছোট্ট একটি পুরস্কার রয়েছে আমাদের পক্ষ থেকে। সবাই জোরে হাততালি দিবেন। কোন জিনিস আগুনে পড়ে না আবার পানিতেও ডুবে না? কোন জেলা থেকে? চাঁদপুর। চাঁদপুরের কেউ যদি থেকে থাকেন বা একে যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুঃখ কষ্ট সবকিছুর বাদ দিয়ে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আসসালামু আলাইকুম। প্রবাসী কুইজ প্রতিযোগিতা আজকে আমাদের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের পিছনে অনেকজন ভাই রয়েছে, আমরা তাদের কাছে যাব এবং তাদেরকে ছোট ছোট কুইজ প্রশ্ন করব এবং ছোট ছোট কিছু ইসলামিক প্রশ্ন করব। দেখি ভাইরা উত্তর দিতে পারে কিনা। আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী কুইজ প্রতিযোগিতার আজকের প্রথম পর্বে আমরা কয়েকজন ভাইকে পেয়েছি, তাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন করব, দেখি তারা পারে কিনা। তো প্রথমে আমাদের সাথে যে ভাইটি রয়েছে তার নাম জিজ্ঞেস করবো। ভাই, আপনার নামটা? রাফি আনসারি। আচ্ছা, আপনি এখানে কত বছর থেকে? 3.5 বছর। আচ্ছা, তো আপনার এই প্রবাস জীবন সম্পর্কে আপনি যদি সংক্ষেপে একটু বর্ণনা দিতেন। সবকিছু শেষে আলহামদুলিল্লাহ, দুঃখ কষ্ট সবকিছুর বাদ দিয়ে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। বাস। যাক, আলহামদুলিল্লাহ ভাইয়া, সবকিছু মিলে অনেক খুশি আছে। তো আমরা আমাদের প্রশ্ন পর্বে চলে যাব। ভাইয়া, আপনার জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, একটি পরিবারে মা বাবা ও তাদের 7 জন ছেলে আছে, প্রত্যেকটি ছেলের একটি করে বোন আছে, তো সেই পরিবারে মোট সদস্য সংখ্যা কতজন? আবার আবার একটি পরিবারে মা বাবা ও 7 জন ছেলে আছে, প্রত্যেকটি ছেলের একটি করে বোন আছে, তাহলে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন? 9 জন। 9 জন। ভাইয়া বললো 9 জন। ভাইয়ার উত্তরটি আমরা নিতে পারলাম না। না, একজন একজন করে যাকে জিজ্ঞেস করা হবে অবশ্যই সেই বলবেন। তো আর কেউ চেষ্টা করবেন? ভাইয়ের নামটা? মোহাম্মদ শাকিল আহমেদ। একটা ইসলামিক প্রশ্ন রয়েছে ভাইয়ের জন্য, দেখি ভাইয়া পারে কিনা। কোরআন শরীফে মোট কতবার কোরআন শব্দটি আছে? 29 বার। সরি, নিতে পারলাম না। আর কেউ কি চেষ্টা করবেন? প্রশ্নটি ছিল, আসেন সামনে আসেন একজন। ভাইয়ের নামটি? মোহাম্মদ বিল্লাল মিয়া। আমার প্রশ্নটি ছিল, কোরআন শরীফে সর্বমোট কতবার কোরআন শব্দটি উল্লেখ রয়েছে? তো আইডিয়া নেই। পরে আরেকটি প্রশ্ন রয়েছে ভাইয়ের জন্য, যদি ভাইয়া উত্তর দিতে পারে। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। চমৎকার ভাইয়া, সুন্দরভাবে উত্তরটি দিল। ভাইয়ের জন্য ছোট্ট একটি পুরস্কার রয়েছে আমাদের পক্ষ থেকে। সবাই জোরে হাততালি দিবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রবাসী কুইজ প্রতিযোগিতা আজকের পর্বে আমরা আরো কিছু ভাইকে পেয়েছি, তাদেরকে আমরা ছোট ছোট কিছু প্রশ্ন করব। সো একজন একজন করে শুরু করব। ভাইয়ের নামটা? মোহাম্মদ ফাহিম হোসেন। তো ভাইয়া কত বছর থেকে এই সৌদি আরবে? প্রায় 15 মাস। প্রায় 15 মাস। তো আপনি কোন জেলা থেকে? চাঁদপুর। চাঁদপুরের কেউ যদি থেকে থাকেন বা একে যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাইয়ের জন্য প্রথম প্রশ্নটি করতে যাচ্ছি। একটি পরিবারে মা বাবা ও তাদের 7 জন ছেলে আছে, প্রত্যেকটি ভাইয়ের একটি করে বোন আছে, তাহলে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন? একটি পরিবারে মা বাবা ও তাদের 7 জন ছেলে আছে, প্রত্যেকটা ভাইয়ের একটা করে বোন আছে, তাহলে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন? 16 জন। 16 জন। সরি, আমরা উত্তরটি নিতে পারলাম না। আসেন। তো ভাইয়ের নামটা? আমার নাম জাহিদ হাসান। জাহিদ হাসান। ভাইয়ের জন্য আমরা আরেকটি প্রশ্ন করব, দেখি ভাইয়া ওই প্রশ্নের উত্তরটি পারে কিনা। কোন জিনিস আগুনে পড়ে না আবার পানিতেও ডুবে না? কচু পাতা। না, কচু পাতা না। তো ভাইয়ের জন্য আরো একটি প্রশ্ন করব, দেখি ভাইয়া পারে কিনা। একটা ইসলামিক প্রশ্ন করব। কোরআন মজিদে কোরআন শরীফ শব্দটি কতবার এসেছে সর্বমোট?
আচ্ছা ভাইয়া এটা উত্তর পারলো না, আর কেউ কি চেষ্টা করবেন? আসেন দিক দিয়ে আসেন। ভাইয়ের নাম? আমার নাম হায়াতুর রহমান, আমার বাড়ি সিলেট। ভাইয়ের নাম হায়াতুর রহমান, সিলেট থেকে। তো ভাই কত বছর থেকে এখানে? যে আমি 2 বছর হয়ে গেছে। 2 বছর থেকে। তো ভাইয়ের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোরআন শরীফে কোরআন শব্দটি সর্বমোট কতবার এসেছে? ঠিক, অপশন বলি, অপশন বলি। আচ্ছা ভাইয়ের জন্য 3টি অপশন দিচ্ছি, সেটা হচ্ছে 50টি, 70টি, 90টি। 50টি হবে। সরি, নিতে পারলাম না তো। ভাইয়ের জন্য আরেকটি প্রশ্ন রয়েছে, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? পূর্ণ আয়াত, সো এটা হবে কুরসি হবে। কনফার্ম হয়ে বলতে হবে। যেটা কোন আয়াতুল কুরসি, এটা হলো আপনার কোরআন শরীফের একটা মহত্তম সূরা। ধন্যবাদ ভাইয়াকে, ভাইয়া উত্তরটি পেরেছে। ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার রয়েছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।